খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন আর কি, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। এরপর আসেন সূরা বাকারা 215 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তোমার কাছে জিজ্ঞেস করে তারা কি ব্যয় করবে, বলে দাও যে বস্তুই তোমরা ব্যয় করো তা হবে পিতামাতার জন্য, আত্মীয় ও আপনজনের জন্য। তাহলে পিতামাতার জন্য সামর্থ্য অনুযায়ী আর্থিকভাবে খরচ করা, এটা আপনার জন্য আল্লাহর আদেশ। এবার আসেন মেয়েদের দায়িত্ব কি, মেয়েদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি দায়িত্ব দিয়েছেন আর একটু স্পেসিফিক আমরা বলি। বাপমার সাথে এক নম্বরে সব সময় সদাচরণ করবেন। কিছু মেয়েরা আছে বাপমার খেদমত করে না, খোঁজ খবর নেয় না। ফোনটা দিলে কি আপনার খুব বেশি খরচ হয়ে যায়? না, দিবেন ইনশাআল্লাহ। 2 নম্বর, সামর্থ্যবান হলে নিজের মোহর থেকে অথবা নিজ মালিকানাধীন অন্য সম্পদ থেকে বাবা মায়ের জন্য খরচ করবেন। 3 নম্বর, সামর্থ্যবান না হলে মা বাবার ভরণ পোষণ দেওয়া ওয়াজিব নয়, তবে এই ক্ষেত্রে মেয়ে নিজের সামর্থ্য অনুযায়ী পিতামাতাকে সাহায্য করার চেষ্টা করবেন। আচ্ছা, 4 নম্বর, সন্তান হিসেবে মেয়ে তার বাবা মাকে যাকাত সাদকা দিতে পারবে না, তবে নিজ স্বামীকে মহব্বতের সঙ্গে শ্বশুর শাশুড়ির খেদমত করার প্রতি উদ্বুদ্ধ করতে পারবেন, এমনকি তার যাকাত সাদকা থেকে হলেও। কিন্তু স্বামীর অগোচরে তার সম্পদ থেকে পিতামাতাকে কিচ্ছু দেওয়া জায়েজ হবে না। অনুমতি ছাড়া আপনি গোপনে দিয়ে দিলেন, এটা জায়েজ নেই। কিন্তু স্বামীকে বুঝিয়ে, আপনার স্বামীর যাকাতের পয়সা আপনার কিন্তু এই বাবা মাকে আপনি দিতে পারবেন, আপনার যাকাতের পয়সাটা। তো বাবা মাকে খাবার শেয়ার করা, বাবা মার সাথে ভালো আচরণ করা, বাবা মার সাথে হৃদ্যতার সম্পর্ক স্থাপন করা, এটা চেষ্টা করবেন। আর যখন হলিডেতে আপনারা সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, হল্যান্ড এখান থেকে যান, ইউরোপে অনেকেই ছুটিতে চলে যান, প্রতি 2 মাস পর পরে আপনারা ইউরোপে ঘুরতে যান। তো আমি বলবো যে এই 12 দিন 13 দিন পুরোটা সময় আপনারা না ঘুরে 2-3 দিন অন্তত আপনার মায়ের বাড়িতে সময় দেন, আপনার বাবাকে সময় দেন, তারা খুশি হবে ইনশাআল্লাহ। তাহলে মেয়েদের মোটামুটি এই দায়িত্বগুলো আপনারা পালন করবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা কমনলি কিন্তু দায়িত্ব দিয়েছেন বাবা মার সাথে সুন্দর আচরণ করতে। আল্লাহ তৌফিক দান করুন।